নমস্কার বন্ধুরা, মৌসুমি হেসেল থেকে মৌসুমি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের বাছা মাছের ঝাল করে দেখাবো। দেখো, এখানে বাছা মাছ আছে। বাছা মাছগুলোকে ভালো করে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটাকে ফলো করবে। চলো, রান্না করতে করতে আমি কি মশলা দিয়ে আজকে বাছা মাছের ঝাল করছি সেটাও দেখিয়ে দেব। মাছগুলো ভেজে নেওয়া যাক। চলো, তেলটা গরম হয়ে গেছে। আমি আগে এই কড়াইতেই কাঁকরোল ভেজে নিয়েছি, আবার কিছুটা তেল দিয়ে নিয়েছি মাছ ভাজার জন্য। দেখো, নুন হলুদ মাখানো যে বাছা মাছগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিই। কে বাছা মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। মাছটা দেখো, মাছগুলো আমি এপিট ওপিট করে ভেজে নিয়েছি, দেখেছো? আর এখানে আমি কি মশলা নিয়ে নিয়েছি দেখো। লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতন চিনি। এই মশলাগুলো আমি জল দিয়ে রেডি করে নেব। আর এখানে দেখো, তেলটা কিছু মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। দেখো, পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। আমি আর বাটি ফাটি ব্যবহার করলাম না, হাত দিয়েই পেঁয়াজগুলোকে তুলে দিয়ে দিলাম। দেখো, পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিই। পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ রসুন পেস্ট। কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন পেস্ট আমি একবারেই করেছি, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটাও আমি দিয়ে দিলাম। আমি কিন্তু আজকে তোমাদের বাছা মাছের ঝাল করে দেখাচ্ছি। কে বাছা মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বেশি বেশি করে শেয়ার করবে, লাইক করবে। আর ফেসবুক পেজ থেকে যদি তোমরা দেখো তাহলে পেজটাকে ফলো করবে। আর ইউটিউব থেকে যদি দেখো তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মশলাগুলো অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। দেখো, মশলাগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে, উপর থেকে তেলও ছেড়ে দিয়েছে। আমি উষ্ণ গরম জল রেডি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দেখো, দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। ভালো করে আমি মশলাগুলোর সঙ্গে উষ্ণ গরম জলটা মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে। আমার যে বাছা মাছ ভাজাগুলো ছিল বা বাছা মাছ ভাজা ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখো, মাছটা একদম রান্না হয়ে গেছে। ধোঁয়ার জন্য তোমাদের দেখাতে পারছি না। আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখেছো, কালারটা কিন্তু অসাধারণ এসছে। গরম গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগবে। আমি বারবার তোমাদের বলছি, বাছা মাছ খেতে কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবে। ঠান্ডা হলে আমি পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। দেখো, কালারটা কিন্তু অসাধারণ। দেখো, আমি পরিবেশন করে নিয়েছি বাছা মাছের ঝালটা। দেখেছো, দারুণ কালার এসছে কিন্তু। আজকে আমি ঘরে কি রান্না করলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, এখানে রয়েছে ভেন্ডি আলু ভাজা, কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কালো জিরে দিয়ে আমি ভেন্ডি আলু ভাজাটা করেছি। আর এখানে রয়েছে ডাল সিদ্ধ। আমি ডালটা সিদ্ধ করে নিয়ে নুন কাঁচা লঙ্কা কাঁচা তেল দিয়ে ডাল সিদ্ধটা করেছি। আর এখানে রয়েছে কাঁকরোল ভাজা। দেখো, এখানে কাঁকরোল ভাজা রয়েছে। আর এখানে রয়েছে গরম গরম এক হাঁড়ি ভাত। দেখেছো, আজকে দুপুরের মেনু আমি তোমাদের দেখিয়ে দিলাম বা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি যেভাবে বাছা মাছের ঝালটা করেছি তোমরাও এইভাবে করে কমেন্টস বক্সে কমেন্টস করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, লাইক করতে তো একদমই ভুলবে না। আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করো। আজকের মতন আসি, নমস্কার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।